বার কথা হয়েছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, 30 টাইমস কেষ্টদার সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। এবার মমতার হাত ছাড়তে চলেছেন অনুব্রত মণ্ডল, ঋতব্রত শিবিরে নাম লেখাতে চলেছেন কেষ্ট। আগেই কেষ্ট অনুগামীরা ভিড়েছেন ঋত শিবিরে। কাজল শেখও নাম লিখিয়েছেন ঋতব্রত শিবিরে। অনুব্রতর জন্য দরজা খুলছে কি ঋতব্রত শিবির? ঋতব্রতর বক্তব্যে সেই ইঙ্গিত। ঋতব্রত শিবিরে কি এবার নাম লেখাতে চলেছেন অনুব্রত মণ্ডল? বীরভূমের একাধিক তৃণমূল নেতা ইতিমধ্যেই ঋতব্রত তৃণমূল শিবিরে, আর সেখানে রয়েছেন কাজল শেখও। আর এবার কি অনুব্রত মণ্ডল ও ঋতব্রত শিবিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়তে চলেছেন অনুব্রত? একাধিক কেষ্ট অনুগামী এই বীরভূমের, তারা ইতিমধ্যে ঋত শিবিরে, আবার অন্যদিকে কাজল শেখও নাম লিখিয়েছেন ঋতব্রত শিবিরে। আর এবার কি অনুব্রত মণ্ডলের জন্য দরজা খুলছে ঋতব্রত শিবির? সেই প্রশ্নই ক্রমশ জোরালো হচ্ছে। অনুব্রত মণ্ডল এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে কি ঋত শিবিরে যোগ দিতে চলেছেন? ঋতব্রত বক্তব্য আপনাদের শোনাবো। এই নিয়ে আমার সঙ্গে কেষ্টদার কোনো কথা হয়নি। কেষ্টদার সঙ্গে আমার সম্পর্কটা ব্যক্তিগত, এবং ব্যক্তিগত স্তরে কি কথা হয়েছে অবশ্যই সেটা আমি মিডিয়াকে বলবো না। কেষ্টদা একজন দক্ষ সংগঠক, কেষ্টদাকে আমি নেতা মানি। তো কেষ্টমণ্ডল একটা নাম, তো স্বাভাবিকভাবে কেষ্টদার সঙ্গে পার্সোনালি কি কথা বলেছি, আই কান্ট শেয়ার ইট উইথ দ্য মিডিয়া। এখন এই ডিপ্রাইভ হয়েছেন কি ডিপ্রাইভ হননি, এগুলো তো মিডিয়া ক্যাঙ্গারু কোর্টে ঠিক করতে পারে, করছে। ইনফ্যাক্ট অল দ্য বেস্ট টু দ্য মিডিয়া। আপনারা অপেক্ষা করুন না কেন, আগামীকাল দুধে দুধ পানিতে পানি হয়ে যাবে। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। শ্রেয়সী, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যা বললেন তাতে তো জল্পনা জোরালো হচ্ছে। অনুব্রত মণ্ডলও কি তাহলে এবার ঋত শিবিরে? একেবারে দেখো, কার্যত সেই জল্পনায় কিন্তু এই মুহূর্তে তুঙ্গে। তার কারণ আমরা জানি যে ইতিমধ্যে বীরভূমে জেতা না জেতা প্রায় প্রত্যেক বিধায়কই কিন্তু কার্যত এই মুহূর্তে ঋতব্রত শিবিরে। এমনকি গতকাল আমরা দেখেছি যে রামপুরহাটের প্রাক্তন বিধায়ক, যিনি আগের বিধানসভায় যিনি ডেপুটি স্পিকার ছিলেন, তাকেও কিন্তু কার্যত আমরা দেখেছি ঋতব্রত শিবিরে তিনি এসেছেন এবং সেক্ষেত্রে কথাবার্তা বলছেন, তাদের ঘরে রয়েছেন। মানে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কাজল শেখ ইতিমধ্যে এসে গেছেন, লাভপুরের প্রাক্তন বিধায়ক অভিজিৎ তিনি এসে গিয়েছেন। ফলে সেই দিক থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত একটা জল্পনা চলছিল যে কেষ্ট মণ্ডল বা অনুব্রত মণ্ডল তিনি কি করবেন। গতকাল যেভাবে কার্যত রাজ্যের বিরোধী দলনেতার যে বক্তব্য শোনা গেল, সেই বক্তব্যের নিরিখে নিশ্চিতভাবে বলা যেতে পারে যে এক্ষেত্রে অনুব্রত মণ্ডলের জন্য ঋতব্রত শিবিরে কোনো ছুতমার্গ নেই। অর্থাৎ অনুব্রত মণ্ডলের জন্য কিন্তু দরজা যে খোলা, সেই ইঙ্গিতই কিন্তু তারা দিলেন তাদের বক্তব্যে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়েই কিন্তু আমরা জানি যে আজকে এক্ষেত্রে গতকাল থেকে যে বৈঠক কর্মসূচি শুরু হয়েছে, যেখানে গতকাল রাজ্য সভাপতি নির্ধারণ হলো, সেই বৈঠক কর্মসূচি আজকে দ্বিতীয় দিন। অর্থাৎ আজকে কিন্তু সকলকেই কিন্তু এই বৈঠকে ডাকা হয়েছে, যেটা 3টের সময় শুরু হবে। সেইখানে কি আমরা সেক্ষেত্রে অনুব্রত মণ্ডল বা কেষ্ট মণ্ডলকে দেখতে পাবো? তার কারণ আমরা জানি যে ইতিমধ্যে কিন্তু বিভিন্ন জেলার সংগঠনে কারা কারা দায়িত্ব নেবেন, সেই বিষয়টারও কিন্তু ফাইনাল লিস্ট তৈরি হচ্ছে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে অনুব্রত মণ্ডল কি আজকে আসবেন, সেই সম্ভাবনাটাই কিন্তু কার্যত এই মুহূর্তে কিন্তু জোরালো হচ্ছে। এবং সেক্ষেত্রে অনুব্রত মণ্ডল যদি আসেন ঋতব্রত শিবিরে, যে সম্ভাবনা জোরালো হচ্ছে, যেখানে ইঙ্গিত পাওয়া যাচ্ছে একটা, তাহলে কিন্তু নিঃসন্দেহে বলা যেতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায় বা কালীঘাট শিবিরের কাছে সেটা বড় ধাক্কা হতে চলেছে। কেন? তার কারণ অনুব্রত মণ্ডল কিন্তু একদম মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ঘনিষ্ঠ, সেটা সর্বজনবিদিত। শুধু তাই নয়, অনুব্রত মণ্ডল যখন জেলে গিয়েছেন আমরা তখনও দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার সঙ্গ ছাড়েননি, বরঞ্চ দেখা গেছে তার প্রশংসায় বিভিন্ন জায়গায় কিন্তু তিনি প্রকাশ্য সমাবেশে বক্তব্য রেখেছেন, যেটা কিন্তু অন্যদের যাদের ক্ষেত্রে এই ধরনের ঘটনাগুলো ঘটেছিল তাদের ক্ষেত্রে কিন্তু সেইভাবে সোচ্চার বা জোরালো ভাবে তাকে দেখা যায়নি। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই অনুব্রত মণ্ডল যদি আজকে ঋতব্রত শিবিরে আসেন, নিঃসন্দেহে সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সেই সম্ভাবনাটা কিন্তু যথেষ্ট জোরালো, যেটা রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে বা বক্তব্যে গতকাল পরিষ্কার হয়েছে যে অনুব্রত মণ্ডলকে না নেওয়া নিয়ে বা অনুব্রত মণ্ডলকে নেওয়া নিয়ে তাদের মধ্যে কোনো ছুতমার্গ নেই।
একেবারে, এবং সেক্ষেত্রে ছবিটা আজকের মধ্যে একেবারে স্পষ্ট হতে চলেছে। তার কারণ আজও বৈঠকে বসবে ঋত তৃণমূল শিবির এবং সেখানে একাধিক জেলার নেতারা আসবেন। অনুব্রত মণ্ডলকেও কি দেখা যাবে? জল্পনা ক্রমশ জোরালো হচ্ছে। অত্যন্ত দক্ষ সংগঠক অনুব্রত মণ্ডলকে ঠিক এভাবেই প্রশংসা করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যে বক্তব্য আপনাদের শোনাচ্ছিলাম। তাহলে কি এবার ঋতব্রত শিবিরে নাম লেখাতে চলেছেন কেষ্টমণ্ডলও? শ্রেয়সী, ধন্যবাদ তোমাকে। আপনাদের শোনাবো ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আরও কি বলেছেন। লোকসভা এই বিধানসভা ভোটের আগে কেষ্টদার সঙ্গে আমার নিয়মিত কথা হয়, গত কয়েক বছর ধরেই হচ্ছে। এখন রেজাল্ট বেরোবার পর কেষ্টদার সঙ্গে অন্তত 30 বার কথা হয়েছে। আমার মনে নেই 30 বার কী করে, 30 বার কথা হয়েছে, আমি দায়িত্ব নিয়ে বলছি 30 টাইমস কেষ্টদার সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।